শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। শরীরটা কালকে রাত্রিবেলা বললাম না তোমার ভিডিওটা সত্যি খারাপ, সত্যি শরীর খুব খারাপ। হঠাৎ করে একটু পেটে কমে হয়েছে, মারাত্মক গরম না, পুরো গরম লেগে গেছে শরীরে, খুবই মতো প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরটা আজকে। এই এতদিন একটু হাতে ব্যথা ছিল, মানে প্রচণ্ড হাত ব্যথা করতেছিল, একটু আজকে কম আছে ব্যথাটা কালকে থেকে। কিন্তু ওই যে আবার একটা মানে এতটা শরীর লুজ হয়ে গেছে গরমেই, কী বলবো, প্রচণ্ড গরম। মানে তোমাদের বলি যেখানে টুকটাক হয়ে কাজকর্ম এখনো কিচ্ছু হয়নি। কারণ আজকে হয়নি, কারণ আগে থেকে শুরু করে বলছি তোমাদের দাদাভাইকে অফিসের মতো করে রান্না করে দিলাম, টেবিল করে সব খেয়ে বেরিয়ে গেল। এখন কাজে সব হাত দিচ্ছি, একটু একটু করে তো ঘর ঝাড়তে হবে, পুজোর আগে একটু ঝেড়ে দিই। সবসময় তো ঝাড়ছি, তবু পুজোর আগে আজকে বেডরুমটা একটু ঝাড়, পর্দাগুলো সব মেশিনে এখন কাঁচা হয়ে গেছে, এখন কিন্তু জলে হচ্ছে। দুটো ঘরের পর্দা একসঙ্গে তো সবগুলো হয় না, আর পারিও না। একদম দেখি যদি বেডরুমটাকে পরিষ্কার করবো, যদি পারি তো এই ঘরটা ধরবো, ড্রয়িং রুমটা, নাহলে একটা একটা করে কবে করবো যায় না। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। পুজোর মানে পুজোতে শুধু তো কেনাকাটা করলে হবে না, ঘর দৌড় একটু পরিষ্কার, ঘর দৌড় পরিষ্কার রাখি, তবুও একটু পুজোর আগে বলে কথা, মার আসছেন, তারপরে লক্ষ্মী পুজোর আগে একটু একটু পরিষ্কার টরিষ্কার করতেই হয়। যতটা পারি, যতটা নিজের শরীরে দেয় করার চেষ্টা করি। শরীর খারাপ থাকলেও থেমে থাকি না, করার চেষ্টা করি। যে একার হাতে সবই করতে হয়, বুঝতেই পারছো। এই যে লেগে গেছি পুজো পরিষ্কার করার, ফুল টুলগুলো সব নামানো হচ্ছে। এগুলোকে তো সব মানে ফ্লাওয়ারগুলোকে সব ধুয়ে দিতে হবে, একটু শ্যাম্পু দিয়ে সমস্ত। ওই ঘরেরও আছে, একসঙ্গে দুটো ঘরেরই দেবো। এই যে একটা একটা করে মুছছি। আর এগুলো সব মেয়েরই পুতুল, খুব সুন্দর সুন্দর এই পুতুলগুলো ছিল, প্রচুর পুতুল ছিল, প্রচুর খেলনা ছিল। সব আমি দিয়েও দিয়েছি, যে ডাস্টবিনে নিয়ে আসে তাকে তো আগের বছর বড়ো বড়ো সব দিয়ে দিয়েছি পুতুল। এই বছর তো এত হেয়ার ব্যান্ড আমি করে রেখেছি, ভেজি মেয়ে দেওয়ার পরে না ওগুলো দিতে হবে। মোটামুটি দেখো ঝাড়া হয়ে গেছে, এবার ঘরটার ঝেড়ে নিলাম, তারপরে তো আবার কাজ আছে। পর্দা হয়েছে, এগুলো এখন ছাদে দিয়ে আসবো। এদিকে দেখো এই ঘরটা এখনও হয়নি, এখনও করতে বাকি আছে অনেক। একটা ঘর নিয়ে 9টা বেজে গেল। দেখি চলে, এগুলো আগে ছাদে মেলে দিয়ে এসে তারপর করবো। সারা ছাদ শুধু পর্দা, রোদ উঠে গেছে খুব। আজকে একটু দেরিতে রুচি কাল যেদিকেও আছে, যাই এবার অনেক কাজ পড়ে আছে। ছাদ থেকে নেমে আবার একটু মোছামুছি বাকি আছে, এবার খাট ফাটগুলো একটু মুছতে হবে। মুছে তারপরে বিছনাটা বেশ ভালো করে আগে ঝেড়ে দিয়েছি, পাখাটা সকালে পরিষ্কার করা হয়েছিল, তোষক টোষক সব ঝাড়া হয়ে গেছে। এবার একটু খাট ঠাটগুলো ভালো করে মুছে দিয়েছি। খাট ফাট আমি প্রায়ই মুছি, প্রচণ্ড আলতো আলতো একটা ধুলো পড়ে যায়। এবার দরজাগুলো একটু মুছছি, মানে একার হাতে যতটা সম্ভব, বুঝতেই পারছো, করতে হয়। কী বলো তো, প্রচণ্ড হাতে এমনিতে যন্ত্রণা, তার হাত ব্যথা করে এইসবগুলো কাজগুলো করলে, কিন্তু দেখো করতে তো হবেই। সমস্ত আলতো ধুলোই পড়ে যায় ঘরে। দরজা ঠাজাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, এই দরজার খাজে খাজে না। আর আমার দরজা ছিটকিনগুলি যদি নোংরা থাকে ভীষণ বিরক্তি লাগে। ঘর ঝাড়া হয়ে গেল, ঘর ঝেড়ে এবার চলে আসলাম রান্নার দিকে একটু। আর রান্না বলতে কী বলো তো, কালকের না সমস্ত মানে চিকেন, আমি রাতে খাইনি সেই মাছ, সমস্ত কচু শাকটা সব খাবার রয়েছে, তবু তো করতে হবে। মাছের ঝোলটা করে রাখছি, কারণ আমি একদম খেলে আমার শরীরটা ভালো না, যেহেতু টিফিন বলতে আমি একটু মুড়ি খেয়ে নেবো, এখনও খাইনি। আর দেখো আলু ঝিঙে বাটা মাছ, জ্যান্ত বাটা মাছ, মেয়ের জন্য দুটো রুই মাছের পেটি ভাজলাম, ও তো বাটা মাছ খায় না। কালো জিরে সোমবার দিয়ে একদম হালকা করে একটা মাছের ঝোল করছি আলু ঝিঙে দিয়ে। এই যে জিরে, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, বাস, কোনো রেড চিলি টিলির কিচ্ছু না, একদম হালকা মতো ঝোলটা করব। ওই দুপুরে যদি খাবো তখন এই ঝোল ভাতই খাবো আজকে। হঠাৎ করে পেট মানে একটু পেট গরম টাইপের হয়ে গেছে, শরীরটা খুব একটা ভালো নেই, এই জন্যই। তারপরে দেখো মোটামুটি মশলা কষি একটু জল দিয়ে দিলাম, মানে একদিকে ওই দিকের কাজ, এবার কিচেনেরও কাজ থাকে অনেক, সেগুলোও করতে হবে। এই যে মাছগুলো দিয়ে দিলাম, এবার ঝোলটা হতে থাকুক। দেখো হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাগুলো বেশ সুন্দর গন্ধ এখন। আমি বললাম বাবা যাক ধনেপাতা পেয়েছো, ধনেপাতা দেখলে আমার ভীষণ ভালো লাগে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এই দেখো ফাইনাল লুক একদম। মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। দেখো রান্নার দিকটা একটু সামলে, মানে আজকে তো কালকের হাতে রান্না তো পড়েই রয়েছে, আর সকালেও তরকারির রান্না হয়েছে, তোমার দাদা নিয়ে গেছে, আবার কিছুটা রয়েছে ফ্রিজে, ঢুকিয়ে দিলাম। জানি না মেয়ে খাবে কিনা, খেলেও তখন মাইক্রোওভেনে গরম করে দেবো। আর আমি এখন শুধু ঝোল ভাতটা করে নিলাম। আর এই গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে, সকাল থেকে আমি কিছু খাচ্ছি না যেন, শুধু একটু মুড়ি খেলাম, এখন আর লিকার চা খেলাম। বেসিন বসে এখন ফ্লাওয়ারগুলো ধুতে হবে সব।
এই যে বাসন টাসন, এখন ওই ঘর যাব, ড্রয়িং রুম যাব, দেখি ড্রয়িং রুমে পরিষ্কার করতে হাত দিয়ে দিই, নাহলে আবার কখন হবে সব। সোফার কভার টভারগুলোও কাচতে হবে। আকাশে আজকে দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু ভ্যাপসানি গরম। চলো যাই। তারপর দেখো চলে আসলাম এবার এই ঘরেরও তো কম নেই। এই সোফার কভার টভারগুলো সব তুলে এগুলো সব কাচতে হবে। ফ্লাওয়ার যেগুলো রয়েছে সেগুলো আবার ধুতে হবে, সব একসঙ্গেই ধোবো। ওইখানে কিছুটা জড়ো করে রেখেছি দেখলে, আবার এগুলো নিয়ে গিয়ে রাখবো, একবারেই ধুয়ে দেবো। আগে পরিষ্কারটা তো করিনি। এই যে শুরু করে দিলাম। কি মানে এখন বেশ রোদ উঠেছে, জানলা দিয়ে দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ। আর টুল নিয়ে নিয়ে কী বলো তো, যে স্পেসটা চেঞ্জ করে করে করতে হয় তো প্রচণ্ড হাতে লাগে আর কষ্টও হয়। এই ধর একটা কিছু মুছতে গেলাম, ওটা কেউ যদি থাকে একটু দিল হাত দিয়ে, এগুলো সুবিধা। তারপরে জানো তো একটা ভেঙে গেছে, একটা বক ছিল আমার 20 বছর ধরে, মানে ওটা ছিল, বাস হাতে পড়ে ভেঙে গেল, কাচেরই ছিল। এবার সব মোটামুটি ঝাড়া হয়ে গেছে, সব কভার কাচা হয়ে গেছে, মানে মেশিনে জল হচ্ছে। আর এগুলো সব সেন্টার টেবিলটা একটু মুছে নিচ্ছি, যা যা জিনিস ছিল সব বইপত্র সেগুলো মোছা হচ্ছে। মোটামুটি অনেকটাই কাজই এগিয়ে গেছে ঘরে। তারপরে ঘর ঠর সব মুছে একদম শ্যাম্পু ট্যাম্পু করে চলে আসলাম ছাদে। মাঝখানে এসে একবার মেলে দিয়ে গেছি। দেখো সোফার কভার টভারগুলো সব শুকিয়ে গেছে। সেন্টার টেবিল এখানে হ্যাঙ্কিগুলো যে সোফার পাশে দেওয়া হয় সেগুলোই সব। এদিকেও আমাদের জামা কাপড়ও সব কেচেছি, কিছুটা ছাদে দেওয়া আছে, কিছুটা বাইরে দেওয়া আছে। ওগুলো আর মেশিনে কাচিনি, সব হাতে কাচতে হয়েছে। ওই যে ওয়াশিং মেশিনের কভার, এই যে দেখো এই যে নাইটিও রয়েছে এখানে, মেলতে হবে এখন। তারপরে পুজো করতে ঢুকে যাবো, ওগুলো মেলেই। দেখো আজকে শুধু জবা ফুল, দেখো তোমরা সবাই ভর্তি জবা দিয়ে একদম আগে পুরো সাজিয়ে দিয়েছি। দুটো দুটো করে দেওয়া হয়ে যাচ্ছে, গেল পুজো দেওয়া হয়ে গেল, পুরো 2টো বেজে গেল। দেখো রোদ থেকে সব নিয়ে আসলাম, পর্দাগুলো আগে এনে রেখে দিলাম, এখানে সব শুকিয়ে গেছে। সোফার কভারগুলো বাবা, এগুলো এখন সব পড়াতে, এদিককার জিনিস জায়গা জিনিস সব সাজাতে এখন আর মানে কি বলবো, এখন আর করবো না। এখন একটু বেটা একটু দেবো, দিয়ে ওই ড্রেসিং টেবিলটা ওপরটা গোছাবো, গুছিয়ে বিছানার চাদর পাতবো, তারপর একটু শোবো। কী করে পর্দা না লাগাতে পারলে, এই রডগুলো না তোমাদের দাদাভাই লাগায়। রডগুলো একটু মোর্চে মতো ধরে গেছে, তো যেন আমার খুব কষ্ট হয় করতে, হাতে লাগে। বাবা আলো ঢুকলে তো শুতেই পারবো না। আবার ছাদে এখনও অনেক জামা কাপড় আছে, বারান্দায় আছে, বারান্দাটা তো যখন তো ওটা থাক। চলো, কী রোদ, এখন আবার রোদ উঠেছে সকাল থেকে, কিন্তু অল্প অল্প রোদ চলে, যা রোদ উঠেছে মানে আমার শুকিয়ে গেছে সব। এখন খেতে দিই। এই দেখো খেতে বসে গেলাম। আমি তো একটু ঝোল ভাত খাবো, ডাঁটা মাছ দিয়ে চাটনি মেখে দেবো, পাঁপড়ও খাবে। ওই যে কচু শাক রয়েছে, কী জানি খাবে কিনা, লেবু নিয়ে নিই একটা। খেতে ইচ্ছা করছে না, দেখি খাই। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। সব ছাদ থেকে এনে বারান্দায় দিয়ে দিলাম, কেমন একটু মেঘলা মেঘলা করেছে। আর দুজন পাহারা দিচ্ছে ওরা। ফুলগুলো এখানে সব ফুলগুলো ধুয়েছিলাম তো, দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে ফুলগুলো, খুব রোদ আসে এখানটা। ফুলগুলো জায়গায় জায়গায় কটা দিয়ে দিয়েছি, বেডরুমেরটা দিয়ে দিয়েছি, বেডরুমের এখনও বাকি আছে। ওই যে খুলে খুলে গেছে, আর ভালো লাগছে না। ভাবছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে যে ফুলটা রাখলাম টবে। ড্রেসিং টেবিলটা তো সমস্ত এগুলো পোছা গেছে, শুধু একটু সাজাতে হবে এখন। ড্রেসিং টেবিলটা সাজাবো, আর এই যে বিছানায় চাদরটা শুধু পাতা হয়েছে, বাস। আর পরে করবো সব, আর পাচ্ছি না। এই দেখো ড্রেসিং টেবিল গুছিয়ে ফেললাম। এই যে ব্যাগটা এখানে রাখা আছে, কালকে বেরিয়েছিলাম যেহেতু। এই যে আমাদের বিয়ের ছবি, কাজ কী বলো তো করলেই করা যায়, কিন্তু শরীরটা যে ঠিক পারমিট করছে না। এই জন্য আমার মেয়ে কী সুন্দর এসে মোবাইল নিয়ে কার্টুন শুনছে, না তাও আজকে একটু একটু করেছে। এক্ষুনি ছাদ থেকে এক গামলা সব জামা কাপড় ছিল, কিছু করে আগে দিয়ে এসেছিলো, ওগুলো শুকিয়ে গেছে, নিয়ে এসছে সব। পর্দা দুটো লাগিয়ে একটু শোবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন 6:25 বাজে। দুপুরবেলা তোমাদের সঙ্গে তখন ওই যে ড্রেসিং টেবিল পরিষ্কার করে বললাম শোবো, তারপর একটুখানি শুয়েছিলাম। শুয়ে বসেছিল আর মেয়ে এমন করে কী বললাম, আমি বললাম না ওইরকমই, আমার তো ঘুম ওইরকমই হয়। তারপরে এবার আমি যেন বৃষ্টি এসছে, জামা কাপড়গুলো সব বারান্দায় এনে ওকে দিয়ে আনি, সব বারান্দায় দিয়ে দিলাম, দেখলে তো সব। এবার আমি যদি ছাট ফাট আসে, বৃষ্টি আর কোথায়, যা করবো। আমার মেয়ে বলছে আমি তোমাকে বৃষ্টি বললাম, আমি বললাম যে তখন হ্যাঁ, তখন বলে জামা কাপড় এসিটা কি অফ করবো, মানে ঘর ঠান্ডা হয়ে গেছে। যে হ্যাঁ তুই এতক্ষণ আমাকে জ্বালিয়ে এখন বাস। তারপরে তো ও ঘুমোলো, ও
ও আমি উঠে গেলাম, দেখ আমার মাথাটা ফট করে লেগে গেলো, দেখিস তো, এমনিতে মাইগ্রেনের কষ্ট, আর এমনিতে শরীর ভালো না, এত খাটনি হয়েছে আজকে। আর আমি কি তোমাকে ওরকম বলেছি তুমি লাভ দিয়ে উঠলে? তারপর আবার একটু মাথাটা আমাকে টিপে টিপে দিল, তারপর একটু শুয়েছিল। উঠে উঠে আমি আবার উঠে ই করলাম, গাছে জল দিতে গেলাম। মরে যাচ্ছে গাছগুলো, তবু দিচ্ছি, যদি একটু ফুল টুল ফুটে। গাঁদা গাছগুলো কী অবস্থা, এবার এগুলো সিজন হলে আবার পরে লাগাই। নভেম্বর মাসে যে গাছগুলো লাগে না, ওগুলো ভালো, জানো তো, মাথায় করে নিয়ে গাছগুলো বেশ বড় হয়, খুব সুন্দর হয়। তোমাদের দাদাভাই সব হাওড়া থেকে গাছগুলো নিয়ে আসে, খুব ভালো হয়, প্রত্যেক বছর প্রচুর ফুল হয়। সবাই দেখে আমাকে বলে যে এই ফ্ল্যাটের বলে তুমি ফুল তুলে পুজো দাও না? যে না, আমি ফুল কিনে এনে দিই, আর ওই ফুল আমি ধরি না সহজে, খুব কম, মানে যখন থাকে না ঘরে তো তখন ধরি। তারপরে সন্ধ্যে টন্ধে গাছে জলটা দিই, সন্ধ্যে টন্ধে দিয়ে এসে সোফাটা আর সব কভার টভারগুলো পরালাম, পরিয়ে টরিয়ে এখনও কত কাজ পড়ে আছে। এখনও ফ্লাওয়ার ভাসে ছোটো ছোটো ফুলগুলো সব সেট করতে হবে, ফুলে গেছে তো ওগুলোকে সেট করতে হয়। আর আমার চাটা একটু খাই, ডেলি কাজ চা নিয়ে বসলাম। এমনিতেই শরীর ভালো লাগছে না, আর কী করবো, কিন্তু তবু দেখো একা সংসার করতে তো হবেই বলো। প্রায় করি, মানে যে ওরকম নোংরা আমার ঘরে হয় না, কিন্তু বেডরুমটা দেখলাম এবার। আমাদের সমস্যা কী বলো তো, পেলমেটগুলো আছে তো, এই পেলমেটগুলোতে না ভীষণ ওই টিকটিকি, মানে এক উৎপাত করে পটি করে করে, আর তুলো তুলো তুলোর মতো একটা কীরকম আলগা হয়ে যায়। এগুলো এই মানে প্রায় করতে হয় এগুলো, আর খুব খাটনি হয়, এটাই খুব খাটনি আমার। তারপরে একটু প্যারিসের দেওয়াল ফালগুলো একটু আলতো ধুলো করে, এগুলো একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলে, আর একটু তো করতেই হবে, থাকতে হলে তো করতেই হবে, তাই না বলো, যেখানেই থাকি। তাহলে এখন চা বিস্কুট খাই, আবার তোমাদের সঙ্গে পরে আসবো। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম বেডরুমে চলে আসলাম। প্রচণ্ড হাতের একদম এইখান থেকে ব্যথা স্টার্ট হয়েছে ডানাতে, মানে পুরো হাতটাই ব্যথা। আমি তো জানি আজকে এরকম হবে, কারণ এই ঝাড়ু দিয়ে দিয়ে পুরো করে সব এত কাজ করেছি। তোমার দাদাভাই বলছে তুমি একসঙ্গে এতটা করবে তাহলে হাতে ব্যথা হবে না? আমি যে কী করবো, আর করতে তো হবেই, আর কি করা যাবে। আজকে তখন কটা বাজে, 9টা নাগাদ একটু হালকা করে 5 মিনিটের জন্য বৃষ্টি হলো। আমি বললাম যে এরকম বৃষ্টি হলে কত অসুবিধা হয়, সবাই বাইরে ঠারে থাকে, কি প্রবলেম হয়ে যায়, ফট করে বৃষ্টি আসলে পুরো ভিজিয়ে দেবে। 5 মিনিট বৃষ্টিটা হলো, একটু যদি হতো না ওয়েদারটা বেশ ভালো হয়ে যেত। এই যে এখন এরকম, এখন 11টা 25 বাজে, এখন যদি একটু বৃষ্টিটা হয় কত ভালো হবে বলো, কিন্তু না, হবে না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ প্লিজ একটু লাইক করো, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।